আমি খবর দেখলাম যে 26,000 আনুমানিক 26,000 মানুষের মানে শিক্ষকের চাকরি চলে গেছে। এই চাকরি নিয়ে একটা ঝামেলা হচ্ছিল অনেক দিন থেকে। যাই হোক, সুপ্রিম কোর্টও সিদ্ধান্ত দিয়েছে যে চাকরি চলে গেছে। 2016 সালে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আজকে 8 বছর পেরিয়ে গেছে। আমরা যোগ্য হয়েও অযোগ্যের মতো বাদ পড়ে গেলাম। তুই তো জানিস আমি পড়াশোনাতে কেমন। আমি বলি, হ্যাঁ ভাই, দুঃখ করিস না, তোর মতো পড়াশোনাতে আমিও তো ভালো ছিলাম না। আমি তো জগৎকে উপদেশ দিয়ে বেড়াচ্ছি, আমি শাস্ত্র পড়ছি, জ্ঞান অর্জন করছি, আমি জগতে হরি কথা প্রচার করছি। তা আমি আমার জ্ঞান থেকে তোকে বলছি, তুই ভেঙে পড়িস না। আমি ওই আমার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছি, দেখ ভেঙে পড়িস না। বলছে, দেখ 8 বছর হয়ে গেল, 2025, প্রায় 9 বছর হতে চললো। আমি তখন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, এতদিন আর পড়াশোনার সঙ্গে সেই সম্পর্ক নাই। ছাত্রদেরকে যেটুকু পড়াতে প্রয়োজন হয় সেটুকু পড়ে তাদেরকে পড়াই, কিন্তু আর কি আমি চাকরি পরীক্ষা দিয়ে আর কি চাকরি পাবো? আমার মা বাবা, আমি একটা ছেলে, খুব গরিব ঘরের ছেলে, আমার চাকরিটা চলে গেল। কাল থেকে আমি কি করব আর আমি কিছু খুঁজে পাচ্ছি না। মনে হয় মরণই আমার শেষ ঠিকানা হবে রে। আমার বুকটা ফেটে গেল, বিশ্বাস করুন মা, আমি খুব কষ্ট পেলাম। আমি আমার বন্ধুকে সান্ত্বনা দিলাম যে দেখ ভাই, অন্ধকারের পরে আলো আসে, সূর্য আসে। অন্ধকার নিশ্চয়ই, অন্ধকারের দিন নিশ্চয়ই শেষ হবে, আলো আসবে। তোর নিশ্চয়ই কোনো ভালো ব্যবস্থা আমার প্রভু করে রেখেছেন। এই সংসারের মালিক যিনি, তিনি কোনো সন্তানকে কষ্ট দিতে চান না। প্রত্যেকেই বিপদের সম্মুখীন হয়, প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন হয়, কিন্তু তাকে ধৈর্য রাখতে হয়। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য নষ্ট হয়ে গেলে জীবনের মাধুর্য নষ্ট। জগতে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। এই ক্যামেরার মাধ্যমে আমি সবারকে প্রার্থনা জানাবো, আমার যে দাদা, যে ভাই, যে বন্ধু এবং যে দিদিদের চাকরি চলে গেছে, আপনারা ভেঙে পড়বেন না। যোগ্য অযোগ্যের বিচার করতে গিয়ে অযোগ্যের সঙ্গে যোগ্যরাও বাদ চলে গেল, বড় দুঃখের কথা। আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ধৈর্য রাখুন। নিশ্চয়ই গোবিন্দ কোনো উত্তম চিন্তা আপনাদের জন্য করে রেখেছেন। সময় সব ঠিক করে দেয়, আপনারা একটু ধৈর্য ধরবেন। অনেক জায়গা থেকে খবর আসছে আত্মহত্যা করে দিচ্ছে অনেকে। কারণ বড় দুঃখটা কোথায় জানেন? তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে, এতদিনের চাকরির টাকা ফিরিয়ে দিতে হবে। বলুন, আমার যদি 10 টাকা রোজগার হয় আমি একরকম পথ চলবো, আমার যদি 1000 টাকা রোজগার হয় আমি একরকম খরচা করব। টাকাটা পেয়েছিল বলে সেই রকম ব্যয় করে টাকাটা হয়তো শেষ করে ফেলেছে কেউ কেউ। ওই টাকাটা ফেরত দেবার কথাটা শুনেই তাদের আত্মহত্যা করতে ইচ্ছা করছে। চাকরি চলে যাওয়ার জন্য আত্মহত্যা নয়, ফেরত দিতে হবে এটা শুনেই তাদের আত্মহত্যা করতে ইচ্ছা করছে। আমি যতটুকু জানতে পারলাম, বড় দুঃখের দিন। রাধে, মনে রাখবেন, বই যদি ফুটপাতে বিক্রি হয় আর জুতো যদি শোরুমে, শপিং মলে বিক্রি হয়, কোনোদিন উন্নতি হয় না। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার পূজা সর্বত্র হয়, জ্ঞানের পূজা সর্বত্র হয়, কিন্তু বড় দুঃখ বা সেই বিদ্যাকে আমরা শ্রদ্ধা দিতে পারছি না। আমি প্রার্থনা করব সবার কাছে, আপনারা শিক্ষাকে সম্মান করুন। যেমন সংরক্ষণে যোগ্য অযোগ্যের মধ্যে যোগ্য থাকা সত্ত্বেও সংরক্ষণের জন্য অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পায় না, সেটাকে আমি সমর্থন করি না, সংরক্ষণকে সমর্থন করি না। এবং ঠিক তেমনই এই যোগ্য অযোগ্যের ভিড়ে আজকে এই অযোগ্যদের মাঝে যারা যোগ্য তারাও বাদ চলে যাচ্ছে মা, তাদেরও কষ্টটা আমি সমর্থন করি না। খুব কষ্ট পেয়েছি, তাই আপনাদের সামনে প্রার্থনাটা জানালাম। হরি বল। শিক্ষা হলো দেশের হাল, শিক্ষা সকলের ঘরে ঘরে পৌঁছাক, শিক্ষার মূল্য যেন সবাই পায়, এইটুকু সবার চরণে প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। কলির মানুষের স্বভাব, কলির মানুষ জ্ঞান অন্ধ, জেগে জেগে ঘুমায়। পুত্রমোহে অন্ধ ধৃতরাষ্ট্র, তিনি শুধু চোখে অন্ধ ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান অন্ধ। তাই তো পুত্রমোহে, বিষয় মোহে অন্ধ হয়ে তিনি জ্ঞান অন্ধ হয়ে সর্বনাশ ডেকে এনেছিলেন নিজের।
যার জন্য আপনারা সকলে জানেন কুরুবংশের কৌরব আর পাণ্ডবদের মধ্যে পাণ্ডবরা ধর্ম আশ্রয় করেছিল, পাণ্ডবদের জয় জয় হলো। কৌরবরা অধর্ম আশ্রয় করলো, তাদের বিনাশ হলো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत भुक्तानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। দুষ্টের দমন সৃষ্টের পালন যুগে যুগে হয়েছে। রাম অবতারে হয়েছে, কৃষ্ণ অবতারে হয়েছে, চৈতন্য অবতারেও হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। ধর্মের জয় হয়। অধর্ম যত বড় হোক না কেন ধর্মের থেকে শ্রেয় নয়। সন্তান পিতার চরণে মাথা নামালে সন্তানের জয় জয় হয়। ঠিক তদ্রূপ হরিবাসরে এসে চৈতন্য মহাপ্রভুর চরণে মাথাটা নামিয়ে দিলে ভক্তের জয় জয় হয়। ভক্ত হলো চতুর। জগতে যে সব করে আর হরি চিন্তা বাদ দেয় সে হয় বোকা। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। প্রহ্লাদ বলেছিল তার বাবা হিরণ্যকশিপুকে, বাবা 5 বছরের জীবন পেয়ে যদি কেউ হরিভক্ত হয় তার জন্ম নেওয়া সার্থক। এমন কি মূল্য সেই জন্মের, এমন কি দাম সেই জন্মের, যে জন্মে হরি বিমুখ হয়ে আমি 100 বছর বাঁচলাম। আমার চাই না 100 বছরের আয়ু, তুমি দিতে হলে আমায় মৃত্যু দাও, তবে 5 বছরের আয়ুতেও যেন আমি হরিভক্ত হয়ে মরতে পারিনি। তাই গৌর হরি বল। দরজায় লিখে রেখেছে রাম নাম। কে? বিভীষণ। রয়াকার মো রাম। রাবণের কানে খবর গেছে বিভীষণ দরজায় লিখেছে রাম নাম। রাবণ ডাক দিল, এই হতচ্ছাড়া, তুই আমার ভাই হয়ে আমার শত্রু বনবাসী রামের নাম লিখবি? বিভীষণ বলছে, ছি ছি দাদা, কদাপি না। আমি কি তোমার শত্রুর নাম লিখতে পারি? কখনো না। কিন্তু মনে মনে খুশি হলো বিভীষণ। কেন বলুন তো? ভুল করে হলেও রাবণ একবার রাম নাম উচ্চারণ করলো। নিতাই গৌর হরি বল। বলে ভুল করে হোক, বলেছে তো। বিষ জেনে খাও না জেনে খাও, বিষের ক্রিয়া আছে। জেনে আগুনে হাত দিলে হাত পুড়বে, আর না জেনে হাত দিলে কি পুড়বে না? বিষ বিষের কাজ করবে, আগুন আগুনের কাজ করবে। তুমি জ্ঞানে করো আর অজ্ঞানে করো, নাম করলে নামের ফল নাম দেবে। নিতাই গৌর হরি হরি বল। তাই তো বলে হরিবাসরে কতটুকু বুঝলাম বড় কথা নয়। প্রবেষ্টং কর্ণনন্দেন স্মনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ শল্যস্য যত্র শরৎ। হরিনামের আসরে এসে বসে পড়ো, শ্রবণ মঙ্গলম। এই যে নাম শুনছো, শুধু নাম শোনা নয়, নামের মধ্যে নামই আছে। কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে হৃদয়ের জন্মার্জিত ময়লাকে পরিষ্কার করে হৃদয়কে পবিত্র করে। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। বলে দাদা আমি লিখিনি। বলে লিখিসনি? চল তোর বাড়ির দরজায় যাই, দেখি রাম নাম লেখা আছে কি নাই। বিভীষণ মনে মনে ভাবলো, একবার নয় 2 বার বলল, কৃপা হবে। বিভীষণের দরজার কাছে এসে রাবণ বিভীষণকে দেখাচ্ছে, হতভাগা, ওই তো লেখা আছে রাম। বিভীষণ ভাবলো, একবার নয় 2 বার নয় 3 বার বলেছে, একবারে নিশ্চিত কৃপা হবে, দাদা উদ্ধার হবে। রাবণকে যাতা ভাববেন না। রাবণ কে? বিশ্বসভা মুনি পুত্র ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন। কার ক্ষমতা আছে? মা চণ্ডীর কোলে বসে থাকা, শিবকে বেঁধে রাখা। 4টিখানি ভাববেন না। মহাপণ্ডিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবের সামনে শিবের স্তম্ভ লিখে দিতে পারে। বিরাট পণ্ডিত, বিরাট কবি। জটাটবি গলজ্জ্বল প্রবাহভাবিতস্থলে গলে বিলম্বিতম ভুজঙ্গতুঙ্গমালিকম ডমড 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 নিনাদবট্টমর্বজম চকার চন্দতান্দব তনু তুনু শিব শিবম জটাকটাহ সম্ভ্রম ভ্রমন্নিলিম্প নির্ঝরি বিলোল বীচ বল্লরি বিরাজমান মূর্ধনি ঢগট 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 জলাললাডবট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রদিক প্রতীক্ষণং মম। এই শ্লোকটা কার? শিব তাণ্ডব স্তোত্রম কে লিখেছে? রাবণ।
দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটিখানি ভাববেন না, দশগ্রীব। রামের এক মাথা, রাবণের 10 মাথার বুদ্ধি। রাম ক্ষত্রিয়, রাবণ ব্রাহ্মণ। রাম বনবাসী, রাবণ লঙ্কাধিপতি। কিন্তু তবুও রাবণের বিনাশ হয়ে গেল রামের হাতে একটা কারণে, কি? নারীর প্রতি আসক্তি। রাবণের ছিল সংযমের অভাব, তাই তো উদ্ধার করে দিলেন ভগবান রাম। নিতাই গৌর হরি হরি হরি। একটা কারণে রম্ভার সঙ্গে রমণ করেও স্বাদ মেটেনি। এই যে নারীর প্রতি আসক্তি, এটাই রাবণকে ধ্বংস করে দিল। রাবণ উদ্ধার করার পর মন্দোদরী যখন রামকে দেখতে এসেছিল, রাম উঠে প্রণাম করেছিল। মন্দোদরী তখনই বলেছিল, কেন তোমার জয় হয়েছে বুঝতে পারলাম। আমার স্বামী পরের স্ত্রীকে হরণ করে আনে, আর তুমি পরের স্ত্রী দেখে প্রণাম করো, এটাই পার্থক্য। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। ধর্মের জয় হবে, যত শক্তিশালী হোক অধর্ম, ধর্মের জয় হবে, কিচ্ছু করার নাই। যুগে যুগে হয়েছে, আজও হবে। হরি বল। দোষ করলে রাশি রাশি, ফল ভোগে না মাসি পিসি। রাবণকে চালাকি করে বলিয়ে দিল রাম নাম। কে? বিভীষণ। ভক্ত চতুর, যে জন ভজে হরি সে বড় চতুর। রাবণ বলছে, ওই তো লেখা আছে রাম। বিভীষণ বলে, না দাদা, আমি রাম নাম, ওই বনবাসী রামের নাম, ছি ছি ছি, আমি কেন লিখবো দাদা? আমি আসলে আমার দাদা আর আমার বৌদিকে এত ভালোবাসি। আমার দাদা রাবণের নামের প্রথম অক্ষর রা, আর মন্দোদরী বৌদির প্রথম অক্ষর ম। ওই দাদা বৌদির নামের প্রথম অক্ষর দুটিকে যুগলে আমি বসিয়েছি, আমার দাদা বৌদিকে আমি বসিয়েছি যুগলে, রা আর ম মিলে রাম। দেখবেন যেজন ঠিকঠাক পড়াশোনা করে, খেলে, ভালো মন্দ খাবার খায়, গল্পও করে, খেলাও দেখে, আবার ঠিক ঠিক পড়াশোনাটা করে নেয়, তার পরীক্ষাকে ভয় হয় না। ভয় কার হয়? খেলাধুলা করে সময় নষ্ট করে যেজন বইয়ের পাতা উল্টায় নাই, পরীক্ষার আগের দিন গায়ে জ্বর চলে আসে, হাই রে এবার কি হবে। তাই যদি কাজের কাজটা ঠিকঠাক হয়ে যায়, যেদিন প্রত্যেককে শোয়ানো হয় উত্তর দেবার জন্য উত্তর গোষ্ঠে উত্তর দিকে মাথা করে, শবদেহকে শোয়ানো হয় কোন দিকে মাথা করে? উত্তর দিকে। সব উত্তর পাবার দিন, সেদিন যার হিসেব ঠিক রেখেছে, কর্ম ঠিকঠাক করে গেছে, তার হিসেব মিলে যাবে। আর যে হিসেব মেলাতে পারবে না, তার জন্মটা বিফল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্মো হি এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। ব্যাসদেব বলেছেন, খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পারে, এটা একটা পশুও পারে। কিন্তু তুমি যে মানুষ হয়েছো ভাই, কিসের জন্য একবারও কি ভাবো নাই? কিসের জন্য? ধর্মেন বিহীন পশুভের সমানা। যদি মানুষ হয়ে তোমার ধর্মবোধ না থাকে, তুমি ধর্মপ্রাণ না হও, তাহলে তুমি একটা পশুর অধম। বুঝতে পারা যাচ্ছে? ধর্ম কি? কলিযুগে জন্ম নিয়েছি, কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন। তাহলে যৎকারসি যদাসনাসি যজ্জুহসি যদাসি যত্তপস্যসি কন্তে তৎকুরুষ মদর্পণম। কর্ম করতে হবে, কর্মক্ষেত্রে হরিস্মরণ করতে হবে, তাহলে কর্মটাই ধর্ম হবে। তাহলে যুগের ধর্ম হরিস্মরণ, আমার থাকবে ভজন। আর কি? আর ধর্ম কি? যা আমাকে ধরে রাখে, যা আমি ধরে রাখি। আমি সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছি, যে যে ধর্মের মানুষ সে নিজ নিজ ধর্ম পালন করবে। তবে আমার দুঃখ হয়, কিছু মানুষ প্রলোভনে পড়ে ধর্ম পরিত্যাগ করে। মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় হয়তো অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছে কিন্তু খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। খুব লজ্জার কথা। আপনার যতই অভাব থাক, আপনি কখনো নিজের বাবাকে বিক্রি করবেন না, নিজের মেয়েকে পেটের দায়ে বিক্রি করবেন না। নিজের বাবাকে যেমন বিক্রি করতে পারছেন না, তাহলে কি করে নিজের পিতৃতুল্য ধর্মকে আপনি বিক্রি করে দিচ্ছেন? এটা কোনোদিন কাম্য নয়। মনে রাখবেন, ধর্ম রক্ষার জন্য
লক্ষ লক্ষ এই ভারত ভূমির বীর পুত্র বলিদান দিয়েছে, তবু ধর্মের আপোষ মেনে নাই। তাহলে ধর্ম প্রাণ যদি কেউ না হয়, যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম আচরণ করবে, কিন্তু ধর্ম পরিত্যাগ নয়, ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয় সেটাও ধর্মই হয়। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ ভগবান অর্জুনকে কি বলেছিলেন? পায়ে ধরো না অস্ত্র ধরো? কি বলেছিল মায়েরা জোরে বলুন? অস্ত্র ধরো। কেন? যেদিন পায়ে ধরার দিন ছিল, কৃষ্ণ নিজে গিয়ে দুর্যোধনকে বলেছিল 5 ভাইকে 5 গ্রাম দিয়ে দাও, এত বড় যুদ্ধ হবে না। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, ছুঁচের ডগার মাটি দেব না। আর তুমি যে জ্ঞান দিতে এসেছো, পাণ্ডবদের দালালি করতে এসেছো, তোমাকে বেঁধে রাখবো আমার ঘরে। জগৎকে বাঁধেছে, সেই কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে দুর্যোধন। তার দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি ভালো ছিল না, তাই বিনাশ হয়ে গেল তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান সুযোগ সবাইকেই দেয়, যে সুযোগটা কাজে লাগায় না তার সর্বনাশ হয়ে যায়। দোষ করলে রাশি রাশি ফল ভোগে না মাসি পিসি, নিয়তি কে না বাধ্যতে কাউকে ছাড়ে না। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে কৃষ্ণ ভগবান বলছেন তুমি অস্ত্র ধরো। বলে না, আপন জনের বিরুদ্ধে অস্ত্র ধরবো কেন? বলে কে কার আপন? ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয় সেটা ধর্ম হয়। নৈব মাতা নৈব পিতা নৈব গুরুদেব চ, মাতা নয় পিতা নয় গুরুদেব যদি বলে, গুরুদেবের কথাও শোনা যাবে না। যদি মা বাবা গুরুদেব ধর্ম আচরণে বাধা দেয়, তাহলে মা বাবা গুরুদেবের কথাও শোনা যাবে না। আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রকে শ্রদ্ধা দিন। তার প্রমাণ, পরিষ্কার প্রমাণ, পরিষ্কার বলা আছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে হরি মিথ্যা, বল হরি মিথ্যা। প্রহ্লাদ কি বলেছিল? হরি মিথ্যা। বাবার কথা শোনে নাই, কি বলেছিল? জগৎ মিথ্যা, হরি সত্য। এই সংসার আজ আছে কাল ধ্বংস হতে পারে, কিন্তু জগতের স্রষ্টা আছে নিত্য, তিনি থাকবেন। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে হরি বল। দেখুন, রাধারানীর নাম গান গাইছে দেবর্ষি নারদ দ্বারকার রাজ দরবারে। রাজ দরবারে রাধা নাম গাইছে। রাধা নামটা কি? রাধা নামটা কি? রাধা নাম হচ্ছে ভজন। বলে কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে, কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। রাধা নাম হলো ভজন। রাধে রাধে। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জলধর, পারলে সহস্রায় ওঠা। কি? আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে গুরু ঘরের কথা, তত্ত্ব কথা। দু একটা অবশ্যই বলছি, আপনাদের কাছে ভেঙে বলতে আমি পারবো না। ভেঙে বললে রসাভাস হয়। আপনাদেরকে ইঙ্গিতে বলে দেব, আপনারা বুঝে নেবেন কি করতে হয়। রাধা নাম হলো ভজন। রাধা নাম গেয়ে নারদ জগৎকে শিক্ষা দিলেন যে তোমরা, আমি রাধা নাম গাচ্ছি, আমার কাছে গোবিন্দ ছুটে আসছে, তোমরাও রাধা নামের অর্থ বুঝে সেই রকম ভজন করো যাতে কৃষ্ণ কৃপা পাও। কৃষ্ণ কৃপা পেতে গেলে হতে হয় সংযমী। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। অনেকে মালা করে, তিলক করে, নামের মালা জপ করে, দ্বাদসঙ্গে তিলক করে, বৈষ্ণব সেজে বেড়ায়, কিন্তু বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এই জন্য মহাপ্রভু সাবধান করেছেন, যতক্ষণ না তোমার মধ্যে সংযম আসবে তুমি সাধু বৈষ্ণব হতে যেও না, সংসারী হও। সংসারীদের করণীয় কি? এই যে সংসারী মায়েরা এখানে বসে কীর্তন শুনছেন, আপনারা তো আর সংসার ত্যাগ করে যেতে পারবেন না, তাহলে সংসারে থেকে গোবিন্দ ভজন করবেন কি করে? তার উপায় হচ্ছে রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। যদি কৃষ্ণ প্রেম পেতে হয় তাহলে ধৈর্যের জালে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে বাঁধতে হয়। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয় সে কিন্তু মাপ জানে না। পটলের ঝোল রান্না করতে গিয়ে ওই বারবার করে হাতাতে করে ঝোলটা তুলবে আর টেস্ট করবে ফুরুত করে, আর বলবে লবণ কম হয়েছে, একটু লবণ দাও। ওর মাপ জানা নাই, ওর দিতেই জীবন গেল। সংসারী হয়ে কেউ যদি সংযমী না হয়ে দিতেই জীবনটা নষ্ট করলো,
তার রাখা কিছু হলো না, রাখো কিছু তবে তো পাবে কিছু। নিতাই গৌর হরি হরি বল। তাহলে রাঁধুনির কাজ রান্না করা, কৃষ্ণ সেবার রান্না উচ্ছিষ্ট করা নয়। তেমনি সংসারীর কাজ সংসার করা। যারা স্ত্রী তারা স্বামীর সঙ্গে ভজনের পথ ধরবেন। তাহলে সংসারে পুত্র কন্যা ফল ফুল সবই প্রয়োজন, কিন্তু সারা জীবন মনটা যদি হাড়িতে পড়ে থাকে কিচ্ছু হবে না ভজন সাধন। নিতাই গৌর হরি 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 বল। কি বোঝা গেল? বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়ার শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কাটে ও বটগাছও পড়বে। শেকড় কাটা মানে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। নারী পুরুষের ধনে থাকে আসল, নারী পুরুষের দেহে থাকে আসল শক্তি, যার নাম পিতৃধন মাতৃধন, যেটা নষ্ট করার ধন নয়। আজকালকার যুব সমাজ নষ্ট করছে পিতৃধন মাতৃধন, এটা নষ্টের ধন নয়, নষ্টের ধন নয়। প্রয়োজনে ব্যবহার করো, আর না হলে ধরো ধরো রাখো, সংযমী হও। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। সাফল্য পেতে গেলে যে কোনো পথে তোমাকে ধৈর্যবান হতে হবে, সংযমী হতে হবে। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, কি আমি অনেকগুলো কথা বলে দিলাম, কথার মাঝের মূল কথা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। রাধারানী চোখের জলকে আঠা করে হা কৃষ্ণ বলে কেঁদে ফুলে ফুলে জোড়া লাগিয়ে কৃষ্ণের মালা গাঁথত, যার নাম প্রেমের মালা। আমাদের তো প্রেম নাই বাবা, আমাদের স্বার্থ সুখ দেহ তৃপ্তি ইন্দ্রিয় তৃপ্তি, তাই কামের মালা। কিভাবে মালা গাঁথি আমরা? রাধারানী তো কেঁদে মালা গাঁথে, আর আমরা ফুল নিয়ে ফুলে ছিদ্র খুঁজে সেই ছিদ্রে সুশ্রুত পার করতে জীবনটা শেষ করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের মালা গাঁথা ওই জন্য, কৃষ্ণ সেবা দেওয়া ওই জন্য পরিপূর্ণ হয় না। প্রেম সে বলো না ধারানী কি, সে এসেছে কি, আবার বলে জয়। বলছি সে এসেছে কি, বলে জয়। সে এসেছে কি, আপনাদের জয় দেওয়া দেখে হরি বল হরি বল। আমার মনে হচ্ছে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। মায়েদের এই ভাব না, জেনে বুঝে করো চাষ, ফসল হবে 12 মাস। সবাই জেনে শুনে জয় দেবেন। আমি বললাম সে এসেছে কি, হ্যাঁ সে আসবেই। রাধা নাম শুনতে পেলে সে ছুটে আসবেই। তাই শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে। চলে কৃষ্ণ রাজ শোভা ছাড়ে। কে শোনালো, কে শোনালো, কে শোনালো, কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকা এলো, মধুমাখা নাম কে আহা শোনালো। কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বললো, কে বা এই দ্বারকা এলো, রাধা রাধা বলিল, কে বা এই দ্বারকা এলো, রাধা রাধা বলিল। মধুমাখা নাম কে শোনালো। ওরে বাবা রে, আমার কি ভাগ্য গো। আমার কি ভাগ্য গো। কি মা, ওই দেখো আবার বসেও পড়লো। আমি আমি আপনাদের বলিনি গো, নারদমুনি বাইরে এসে কৃষ্ণ বাইরে এসে নারদমুনিকে দেখে বলে আমার কি ভাগ্য গো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের আরে সেবা, কি বা গৃহে হয় বৈষ্ণবের সেবা, আরে কি বা গৃহে হয় বৈষ্ণবের সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা। তার সাক্ষী যুধিষ্ঠির আরে রাজা। কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। ভগবান যত্ন সহকারে নারদ মুনিকে সিংহাসনে বসিয়ে চরণ সেবা করলেন। সাধুগুরু বৈষ্ণবকে সেবা করে দিতে হয়। বৈষ্ণবের সাধুর পোশাকটাকেও যদি শ্রদ্ধা করতে পারেন, গোবিন্দের কৃপায় আপনার কৃপা লাভ হবে। হরি বল। আপনার কর্ম আপনি করুন, রাধে রাধে, কর্ম করতেই হবে। কৃষ্ণ ভগবান আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে গৃহী মানুষ সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করবে, এতেই মঙ্গল। নারদের সেবা করলেন ভগবান আর বললেন নারদমুনি আপনি আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয়।
বলে প্রভু মঙ্গল হয় বললে কি মঙ্গল হবে? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন। আমাকে কি আয়োজন করতে হবে কৃপা করে আপনি বলুন। তা নারদ মুনি কৃষ্ণ ভগবানকে বলছেন কৃষ্ণ ভগবানকে মঙ্গলের জন্য কি করতে হবে। কি করবেন কৃষ্ণ ভগবান আপনারা জানেন তো আজকে কি করবেন? যজ্ঞের কথাটা বেশি বড় করব না, রাত বাড়ছে, অধিক রাত্রে আমরা নেমেওছি রাধে। তাই আপনাদের কাছে যজ্ঞের মূল বিষয়টা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব, কৃপা করে একটু গ্রহণ করুন। কৃষ্ণ ভগবানকে নারদ মুনি বলছে কি করতে হবে। বলে ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ করো এবে যদি রাজা হবে, দানে ব্রত যজ্ঞ করো এবে যদি রাজা হবে, দানে ব্রত যজ্ঞ করো এবে রাজা হবে। শুনো বলি ও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, বলি ও হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ, সবারে করিতে হবে যদি রাজা হবে, সবারে করিতে হবে যদি রাজা হবে, করো সবে নিমন্ত্রণ, তুমি করো সবে নিমন্ত্রণ, করিতে পুরীর মঙ্গল করো সবে নিমন্ত্রণ, করিতে পুরীর মঙ্গল করো সবে নিমন্ত্রণ। এবার আপনারা মায়েরা আমার সঙ্গে একটু করে কথা বলবেন। কৃষ্ণ ভগবানের যজ্ঞের নাম কি বলেছি? হ্যাঁ, দানব্রত যজ্ঞ। কিন্তু যেহেতু ওই যজ্ঞে প্রভাস নদী উদ্ধার হবে তাই নাম আরেকটা হচ্ছে প্রভাস যজ্ঞ। বেশ, ভগবানের যজ্ঞের কটা শর্ত? তিনটে। এক হচ্ছে স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গার ভক্তকে ডাকতে হবে, তাই ভগবান নিমন্ত্রণ পত্র লিখলেন। নিমন্ত্রণ পত্র গুরু গোবিন্দের চরণ থেকে দেওয়া শুরু করতে হয়। বোঝা যাচ্ছে? বিয়ে বাড়ি বা পৈতে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণের কার্ড করে কোথায় দেবেন? গুরু গোবিন্দের চরণে। আজ গোবিন্দের যজ্ঞ, তাই গুরু শান্তিপুনি মুনির কাছে, তারপর গণেশাদি পঞ্চদেবতা গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া, প্রত্যেক পূজার আগে যে 5 দেবদেবীর পূজা হয়, তারপর দেবদেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর অষ্টনাগ সমতলবাসী নৃপতি তাদের প্রজা আত্মীয় সকলকে ভগবান নিমন্ত্রণ পত্র করলেন। যজ্ঞের 3টি শর্ত। এক হচ্ছে সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এসে ভগবানের যজ্ঞে যা চাইবে ভগবান কৃষ্ণকে তাই দিতে হবে। তার মানে আজকে এখানে একটু কষ্ট করে আর কয়েকটা মিনিট থেকে কৃষ্ণের যজ্ঞে যদি একটু পুষ্পাঞ্জলি দিতে পারেন, বুঝতে পারছেন তো, যা চাইবেন কৃষ্ণ তাই দেবে। আজকে যজ্ঞের এটাই ফল। নিতাই গৌর হরি হরি বল। যে আসবে গোবিন্দের যজ্ঞে ওটাও যজ্ঞ, এটাও যজ্ঞ। যজ্ঞ নয়? রাধে রাধে। তা যে চা চাইবে তাই পাবে। আর তৃতীয় শর্ত হলো ভগবান কৃষ্ণ সবাইকে দেবে। দিতে দিতে যদি শেষ হয়ে যায় ভগবান ভিক্ষার আঁচল পেতে ভিক্ষাও করবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে যে জনা চা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে যবে যে জনাতে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। যজ্ঞ করো ও
যোগেশ্বর, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ তুমি করো, যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, আর কৃপাময় হরি নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে, রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বালবে, লবে তা শুনি দাস মোহন কহে কিবা চিন্তা করো সবে, করো সবে, দেবর শিরে ভার দেহ দেবর শিরে ভার দেহ এবে। ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন বলে পত্র লিখলেন। দাদা বলরাম গুরুজন, তাই বলরামকে বললেন, দাদা তুমি দেখো তো আমি ঠিক পত্র লিখলাম কিনা। দাদা বলরাম পত্রগুলো দেখে বলে, ভাই তুই সব জায়গায় পত্র লিখলি, বৃন্দাবনের পত্র দিলি না। মা যশোদা নন্দ বাবা যদি ওখানে ঘরে বসে কাঁদে, তোর কি প্রভাস যজ্ঞ সফল হবে রে? যার মা কাঁদে তার আবার যজ্ঞ কি, হ্যাঁ তার কোনো যজ্ঞ সফল হয় না রে ভাই। কৃষ্ণ বলে, দাদা গো আমি কি ভাষায় ক্ষমা চাইব বৃন্দাবনের ভক্তদের কাছে, মা বাবার কাছে, আমি সেই ভাষাটাই পেলাম না। কৃষ্ণ বলে, মা বাবার কাছে আমি ক্ষমা চাইবার ভাষা পেলাম না। বলরাম দাদা বলে, ভাই মা বাবার কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, তার জয় জয় হয়। তাই মা বাবার কাছে মাথা নামা, তোর যজ্ঞ সফল হবে রে। কৃষ্ণ ভগবান তাই লিখলেন চিঠি, হে মা নন্দরানী, হে নন্দরাজ, আমি তোমাদের অধম পুত্র গোপাল, আমি বড় অপরাধী, কিন্তু মা বাবা তোমাদের আশীর্বাদ আমি মাথায় না পেলে আমার যজ্ঞ সফল হবে না। পুত্র যদি দোষ করে, পুত্রের অপরাধ পিতা না করে গণন, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। কৃপা করে এসে আমায় আশীর্বাদ করে আমার যজ্ঞ সফল করো। আচ্ছা, ছেলে যদি মা বাবার কাছে এইভাবে ক্ষমা চায়, মা বাবা যত অভিমানী থাক, মা বাবা কি অভিমান করে থাকতে পারবে? হ্যাঁ, ছেলের আনন্দে বাবার বুকটা বড় হয়, এটাই তো মা বাবার সম্পর্ক সন্তানের সঙ্গে। রাধে রাধে। সব জায়গায় পত্র লিখলেন, নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন। কি আপনাদেরও বোধ হয় নিমন্ত্রণ ছিল গো, তাই তো এখানে আসতে পেরেছেন। রাধে রাধে। সুকৃতি আর কৃপা, এই দুটি সম্পদ না থাকলে হরিবাসরে জায়গা হয় না। সুকৃতি মানে কর্মফল, আর কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব গুরুজন মা বাবার আশীর্বাদ। নিতাই গৌর হরি বল। আর সবার ছিল, তাই বসে আজকে হরি কথা শোনা হলো। কি মা, হ্যাঁ, নিমন্ত্রণের পত্র নিয়ে দেব ঋষি ধায় হরি হরি দেব ঋষি ধায়, নিমন্ত্রণের পত্র নিয়ে 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 দেব ঋষি ধায়। কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখা, কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখা, বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক, দেবাদিদেব মহাদেবে জয় হোক জয় হোক। লক্ষ্মী আর বিনা পানি হেরোয়ে তখন, লক্ষ্মী আর বিনা পানি হেরোয়ে তখন, তাকে মাতা পিতা একসঙ্গে করয়ে নর্ত, মাতা পিতা একসঙ্গে করয়ে নর্ত। কিবা সভা হলো রে কৈলাস নগরে, কিবা সভা হইল রে আর কৈলাস নগরে। শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, শিবরামে দাস লেখে নিরখিয়া মনে, সবাই সারি সারি চলিল, সারি সারি চলিল, প্রভাস যোগ্য হবে বলে সারি সারি চলিল, সমাযোগ্য হবে বলে, মুখে হরি ধ্বনি করে, সমাযোগ্য হবে বলে, 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 সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল। আজকে ভগবান যজ্ঞ করছে, বিশ্বকর্মা যজ্ঞপুরী নির্মাণ করে দিয়েছে। কি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর সব রসের ভক্তরাই আসতে পারবে। দরজা খোলা আছে, দরজায় দারোয়ান আছে। রাধে রাধে। তা দেখুন,
আজকে ভগবানের ডিপার্টমেন্টে কে কে আছেন? মা লক্ষ্মী বলে আমি ধনের আড়ি কক্ষে করি ভান্ডারে বসিব। 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 আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারি। ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি। ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি। ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি। মা লক্ষ্মী যদি থাকে সোনা দানা নিয়ে, তাহলে ভগবান যতই দান করুক না ধন ফোড়াবে? রাধে রাধে, হরি বল। এবার মা অন্নপূর্ণা বলে আমি রান্নাঘরে বসবো। অন্নপূর্ণা যদি খুন্তি নাড়ে, মা যত ভক্ত প্রসাদ পাক যজ্ঞে অন্নের অভাব হবে না, অন্নের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্নের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্নের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্নের অভাব হবে না। মা সরস্বতী বলে যত ভক্ত আসবে সবার কণ্ঠে বসবো, আর ভক্ত ভগবানের যুগল হলে করব উলুধ্বনি, আমি করব উলুধ্বনি, করব জয়ধ্বনি, করব উলুধ্বনি, আমি করব জয়ধ্বনি, করব উলুধ্বনি, করব জয়ধ্বনি, করব উলুধ্বনি। ও বাপ ঢেকি রে, নেমন্তন্ন হচ্ছে। চলে না মোরা বৃন্দাবনে যাই। ও বাপ ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। ও বাপ ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে ওই না বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে পত্র বসিরে দেখা। ও বাবে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। বলিয়ে বৃন্দাবন ধাম কি যা। আপনারা জয় দিলেন, খুব ভালো লাগলো, কিন্তু বসো। আপনারা জয় দিলেন, খুব ভালো লাগলো, কিন্তু বৃন্দাবনে আজকে আনন্দ নাই মা। একটা কথা শুনেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। ভগবানকে ভালোবাসলে পরীক্ষা দিতে হয় গো, আর পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, আপনার ভক্তি ধৈর্য যদি ঠিক থাকে, তাহলে আপনি শ্রেষ্ঠ স্থান পাবেন, এটাও সত্য। আজকে লীলা দেখুন, নারদ বৃন্দাবনে এলো, আর দেখছে কি জানেন? নন্দ বাবা, নন্দরানী, সখা, রাধা সবাই কাঁদছে কৃষ্ণের জন্য। যেখানকার একটা নদীর বালি, একটা গাছের পাতাও প্রেমের শিক্ষা দেয়, কৃষ্ণ নামে কাঁদে, সেই জায়গা হলো বৃন্দাবন। কৃষ্ণকে যদি ভালোবাসতে হয় ব্রজবাসীর মতো ভালোবাসো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন, রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবাসী কাঁদছে কৃষ্ণ বিরহে, দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে খারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে বলে। মাতা নন্দরানী করে নবনী, ফিরছে দারে দারে। মাতা নন্দরানী করে নবনী, ফিরছে দারে দারে। মা নন্দরানী কৃষ্ণ নাম করে কেঁদে কেঁদে অন্ধ হয়ে পাগলির মতো
রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে। নন্দ বাবা নিজের চিতা সাজিয়ে পাশে বসে কাঁদছে। বাবা মরে গেলে ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন আমি তো বুকে আগুন পেলাম রে, তোর জন্য কেঁদে কেঁদে আমি যদি মরে যাই গোপাল, এসে আমার মুখে আগুন দিবি তো? সখারা কাঁদছে কৃষ্ণের চিত্র বুকে জড়িয়ে ধরে, আর রাধারানী কাঁদছে চোখের জলে মাটি ভিজিয়ে, সেই মাটিতে কৃষ্ণের একটা ছবি এঁকে, সেই মাটিতে আঁকা কৃষ্ণের ছবিটাকে জড়িয়ে ধরে। আমি যে গানটা এখন গাইছি মা, এই গানটা আমার বাবা মাকে প্রথম শিখিয়েছিল। আমার খুব প্রিয় গান, তাই আপনাদের কাছে প্রার্থনা করব পারলে 2 মিনিট এই গানটিকে একটু শ্রদ্ধা করবেন।